উপস্থিতি মৃত্যু এমন এক বস্তু যাহা থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যদি আপনি সুদৃঢ় দুর্গেও যদি আপনি অবস্থান করেন, একেবারে 10 তলা না 50 তলা 100 তলার টুইন টাওয়ারে যদি আপনি থাকেন, সেখান থেকেও মৃত্যু যখন চলে আসবে, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনাকে সেখান থেকেও পলায়ন করার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন এক বস্তু, প্রিয় উপস্থিতি, যার যখন সময় হয়ে যাবে প্রত্যেকে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কাউকে ধন দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, আবার কারো থেকে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তবে সবই আল্লাহ তাআলার নিয়ামত, সবই আল্লাহর নিয়ামত। বলেন, সবই আল্লাহর নিয়ামত। কিন্তু এই নিয়ামতে আপনি আমি যদি কিছু টাকা পয়সার মালিক হয়ে যদি আপনি যদি গরিবের প্রতি অত্যাচার করেন, যদি আপনি গরিবের প্রতি যদি নির্যাতন করেন, অসহায় মানুষকে যদি আপনি ঠকানোর চিন্তা করেন, তাহলে আপনি মুসলমান আসলে নামই থাকবেন। কারণ আপনাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনাকে কবরে অবশ্যই যেতে হবে, এমন কোনো মানুষ নেই যে আমাকে কবরে যেতে হবে না। আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যেহেতু আমরা কবরের যাত্রী, আমরা সেই কবরেই যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি আমরা আল্লাহর কাছ থেকে, যাব আমরা আবার ফিরে কার কাছে? আল্লাহর কাছে। বলেন, কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সময়, আমরা আমাদের কর্ম, আমরা আমাদের আমল, আমরা আমাদের প্রতিটি বস্তু, আমরা আমাদের প্রতিটি বিষয়, আমরা আমাদের প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি পদক্ষেপে আমরা একটাই নিয়ত করব যে আল্লাহ, হায়াতে জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আমার এই ভিতর থেকে বদ স্বভাবগুলি দূর করে দিচ্ছি। সৎ স্বভাবগুলি, আমার ভিতরে দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা, এক ভাই আরেক ভাইয়ের প্রতি, একটা সৃষ্টির প্রতিও। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমিনবাসীর প্রতি, সৃষ্টির প্রতি মোহাব্বত রাখে, আসমানবাসী ফেরেশতারাও, আল্লাহ তাআলাও তাদের প্রতি ভালোবাসার সাদুরটা তাদেরকে বিছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির।